এবারে বিপিএল এ 42টা ম্যাচের ভেতরে এখন পর্যন্ত 28টা ম্যাচ হয়ে গেছে এবং একটা দল এরই ভেতরে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। বাকি দলগুলো শেষ চারের রেসে আসলে রয়েছে। কার কি সমীকরণ সেটাই আসলে আলোচনা করতে চাই। চিটাগং কিংস 8 ম্যাচ খেলেছে, 5টা জয় পেয়েছে এবং প্লে অফের পথে তারা আসলে রয়েছে। এবং তারা যদি বুধবার ঢাকা ক্যাপিটালসকে হারায় তাহলে বলা যায় যে শেষ চারে তারা এক পা দিয়ে রাখবে এবং শেষ 4 ম্যাচে তাদের দুটো জয় আসলে প্রয়োজন। এবং তাদের যে ম্যাচগুলো বাকি সেটা হচ্ছে ঢাকা, রাজশাহী, সিলেট ও বরিশালের বিপক্ষে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পাচ্ছে চিটাগং কিংস। সেই ক্ষেত্রে বলা যায় যে প্লে অফে হয়তো জায়গা করে নিচ্ছে চিটাগং কিংস। ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিপিএল এর, তারা 7 ম্যাচ খেলেছে, 7 ম্যাচের ভেতরে তারা 5টা ম্যাচে এরই ভেতরে জয়লাভ করে পয়েন্ট টেবিলের 3-এ এই মুহূর্তে আসলে অবস্থান করছে। এবং বাকি 5 ম্যাচের দুটোতে জিততে হবে ফরচুন বরিশালকে। এবং তাদের যে প্রতিপক্ষ সেটা হচ্ছে ঢাকা, সিলেট, চিটাগং ও খুলনা। এবং এর ভেতরে খুলনার বিপক্ষেই মুশফিক মাহমুদুল্লাহরা দুটো ম্যাচ আসলে খেলবে। তো সেই ক্ষেত্রে ফরচুন বরিশাল তারা আসলে শেষ চারে জায়গা করে নিতে যাচ্ছে, যদি বড় কোনো অঘটন আসলে না ঘটে, সেটা আমরা বলতে পারি। এবার খুলনা টাইগার্স প্রসঙ্গে যদি আমরা আসি, মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খুলনা টাইগার্স তারা আসলে প্লে অফে খেলার স্বপ্ন দেখছে এবং এখন পর্যন্ত তারা 3টা ম্যাচে জিতেছে এবং 4টা ম্যাচে তারা আসলে হেরেছে। এবং শেষ 4 যদি তাদেরকে নিশ্চিত করতে হয় তাহলে তাদের যে বাকি 5টা ম্যাচ রয়েছে সেই বাকি 5টা ম্যাচের ভেতরে 3টাতে তাদেরকে আসলে জিততেই হবে। এবং সেটা যদি না হয় তাহলে তাদেরকে আসলে পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে থাকতে হবে এবং অন্য দলগুলোর অবস্থানের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে। এখন তাদের খেলা বাকি হচ্ছে বরিশাল ছাড়াও সিলেট, রংপুর ও ঢাকার বিপক্ষে খুলনার ম্যাচ রয়েছে। তার মানে হচ্ছে যে খুলনা টাইগার্সের পক্ষে শেষ 4-এ খেলা খুবই সম্ভব। সেক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম তাদের শেষ ম্যাচগুলোতে করতে হবে। দুর্বার রাজশাহী প্রসঙ্গে যদি আসি, বিতর্কিত দল, এরই ভেতরে প্লেয়ারদের পেমেন্ট নিয়ে নানা ঘটনা ঘটেছে। এনামুল বিজয়কে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং 9 ম্যাচ তারা খেলে ফেলেছে। 9 ম্যাচে 3টা জয় তারা পেয়েছে। প্লে অফে খেলার সম্ভাবনা তাদের খুবই কমে গেছে। শেষ 3 ম্যাচে দুটো জয় তাদের লাগবেই, শেষ 3 ম্যাচে দুটো জয় তাদের দরকার হবেই। এবং শুধু জিতলে আসলে হবে না, তাদেরকে পয়েন্ট টেবিলের অন্য দলগুলোর অবস্থানের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে। এবং বাকি 3 ম্যাচ তাদের হচ্ছে রংপুর এবং সিলেটের বিপক্ষে। রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর দুটো ম্যাচ বাকি রয়ে গেছে, যে রংপুর রাইডার্স আনবিটেন রয়েছে, কোনো ম্যাচ হারেনি। তো সেই ক্ষেত্রে আসলে মনে হয় না দুর্বার রাজশাহীর আসলে প্লে অফে খেলা হবে, যদিও কাগজে কলমে তারা টিকে আছে ঠিকই। ঢাকা ক্যাপিটালস হাক ডাক দিয়ে এবারে বিপিএল এসছে শাকিব খানের দল এবং প্রথম 6 ম্যাচে তারা আসলে টানা হেরেছে এবং সপ্তম ম্যাচে গিয়ে তারা প্রথম জয়ের মুখ দেখেছে এবারের বিপিএল এ। 9টা ম্যাচ খেলে ফেলেছে, 9 ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে মাত্র 4। দুটো ম্যাচ তারা জিতেছে, বাকি রয়েছে তাদের 3 ম্যাচ এবং সব কটাতেই তাদের জিততে হবে। এবং 3 ম্যাচে তাদের প্রতিপক্ষ হচ্ছে চিটাগং, বরিশাল ও খুলনা। এর ভেতরে বরিশাল খুবই শক্ত প্রতিপক্ষ। তো দেখা যাক যে তারা সেই 3 ম্যাচে টানা জয় পায় কিনা এবং শেষ 4-এর দৌড়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে কিনা। সিলেট স্ট্রাইকার্স এবং এবারও তারা পয়েন্ট টেবিলের তলানিতে আছে। গতবারও তারা পয়েন্ট টেবিলের তলানিতেই ছিল। 8 ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে 2, অর্থাৎ 8 ম্যাচে তারা একটা মাত্র জয় পেয়েছে এবং শেষ 4 ম্যাচে সব কটাতেই তাদের জিততে হবে। তাদের প্রতিপক্ষ বাকি ম্যাচগুলোতে খুলনা, বরিশাল, রাজশাহী এবং চিটাগং। রংপুর রাইডার্স এর কথা বলার কিছু নেই। রংপুর রাইডার্স তারা আসলে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে, আনবিটেন রয়েছে, পয়েন্ট টেবিলের শীর্ষে তাদের অবস্থান। সুতরাং তারা আসলে শেষ 4-এ খেলছেই। তো এই হলো অবস্থা। সো অবস্থা দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে যে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগং কিংস এবং প্রবাবলি খুলনা টাইগার্স শেষ 4-এ জায়গা করে নিতে যাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি আপনার প্রেডিকশনটাও জানাবেন ইউটিউব